ট্রেনে বসেও কিন্তু সুইগি বা জোম্যাটো থেকেও তোমরা কিন্তু খাবার আজকাল ফুড অন ট্রেন বলে একটা সার্ভিস আছে, সেটা তোমরা নিতে পারবে। কালকে যে মহাস্নান ছিল, প্রচুর পরিমাণে কিন্তু ভিড়টাও হবে আজকে এই প্রয়াগরাজ স্টেশনে। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বর্ধমান স্টেশন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাব আমাদের নেক্সট হল্টে, সেটা হচ্ছে দুর্গাপুর। বাড়ি থেকে আনা লুচি আর চিকেন খাবো আমরা। কম্বাইন একটা কোচ, যেটাতে 2 এসি আর ফার্স্ট এসি দুটোই কিন্তু কানেক্টেড আছে। রাত 1টার মতো বেজে গেছে আর খুব ঠান্ডা বাইরে, দেখলাম টেম্পারেচার অ্যারাউন্ড 12 ডিগ্রির মতো আছে এখানে। আজ শুরু হচ্ছে আমাদের স্বপ্নের হিমাচল ভ্রমণ, আর সেই যাত্রার প্রথম ধাপ এই ঐতিহাসিক রেলপথ ধরে। নেতাজি এক্সপ্রেস বা কালকা মেলে উঠেই শুরু করেছি আমার যাত্রা কলকাতা থেকে পাহাড় ঘেরা কালকার পথে। জানাবো এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, ট্রেনের ভেতরের পরিবেশ, খাবার দাবার এবং স্টেশনগুলো, আর ধীরে ধীরে এগিয়ে যাব হিমাচলের দিকে। সঙ্গে থেকো, কারণ এই পুরো সিরিজে পাবে হিমাচলের মনোরম দৃশ্য, গল্প আর একান্তই কিছু মুহূর্ত। শুরুটা হোক এই দুর্দান্ত ট্রেন জার্নির মাধ্যমে। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। ব্যস্ততম রেল স্টেশন হাওড়াতে পৌঁছে প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে 12311 নেতাজি এক্সপ্রেসের 2 টায়ার কামরায় আমরা উঠব। অনেক দিন ধরেই কিন্তু নর্থ বেঙ্গল বা সিকিমের ভিডিও আপলোড করলাম, আর এবার আমরা যাচ্ছি নর্থ ইন্ডিয়া ঘুরতে। অনেকদিন পরে আমরা আজকে ট্রেনে চেপেছি, আর ট্রেনের নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস 12311 নেতাজি এক্সপ্রেস। আগে যার নাম ছিল কালকা মেল। এই ট্রেনে করেই আমরা লাস্ট স্টপে যাব কালকা। আমরা 2 এসিতে আছি। 2 এসিতে আমাদের সিট নাম্বার হচ্ছে 13 আর 14। 9:55 এই ট্রেনটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে, যেটা পরের দিনকে সিমলা পৌঁছয় রাত 3টের সময়। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো হচ্ছে বর্ধমান। 11টার মতো বাজে বেজে গেছে। বর্ধমানের টাইম হচ্ছে রাত্রি 10:53। আর এই হচ্ছে আমাদের সিট, এই ওপরটা আর এই নিচটা। 13 আর 14 হচ্ছে আমাদের সিট নাম্বার। একটা মিরর আছে সঙ্গে, এখানে অনেকগুলো চার্জিং পোর্ট এখানেও আছে, ডেস্ক মতো আছে, আর এখানে চাদর বাগেরা, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে এক্সট্রা, দুটো পিলো আছে, টাওয়েল, দুটো চাদর দিয়েছে। এইদিকে রয়েছে আমাদের সিট, আর এই দিকটাতেই কিন্তু ফার্স্ট এসিটাও কানেক্ট আছে। তোমাদেরকে যেটা বলছিলাম, ফার্স্ট এসি এদিকে কানেক্টেড রয়েছে আমাদের 2 এসির সাথে। তো এটা হচ্ছে H1, অ্যাকচুয়ালি কম্বাইন একটা কোচ, যেটাতে 2 এসি আর ফার্স্ট এসি দুটোই কিন্তু কানেক্টেড আছে। এই কালকা মেল বা নেতাজি এক্সপ্রেসে টোটাল 9টা রয়েছে স্লিপার কোচ, যেটা S1 থেকে S9, B1 থেকে B4, টোটাল 4টে রয়েছে 3 এসি কোচ, 3টে রয়েছে 2 এসি, যার মধ্যে যেটা হচ্ছে A1, A2 আর A3। আর আমরা যেটাই আছি সেটা হচ্ছে HA1, যেটা হচ্ছে কম্বাইন করা ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস দুটো মিলিয়ে। তো তোমাদেরকে একটু ওয়াশরুমগুলো এখন অবস্থাটা একবার দেখিয়ে দিই। মোটামুটি ক্লিনই রয়েছে। এটা হচ্ছে নর্মাল ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম, আর এইদিকে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম, যেটাও মোটামুটি এখন যেহেতু একদম ট্রেনটা স্টার্ট হয়েছে চলা, মোটামুটি ক্লিন আছে। হ্যাঁ, জেট স্প্রে সবই আছে। এবার জলটা ঠিক মতোই পড়ছে, এছাড়া একটা হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে। তো এই নেতাজি এক্সপ্রেসে এখনও অবধি কিন্তু যা দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে। ক্লিনিংটাও দেখলাম ক্লিনও মোটামুটি রয়েছে। আমরা যেটায় রয়েছি সেটা হচ্ছে ফার্স্ট এসির সঙ্গে আমরা শেয়ার করছি, মানে বলতে পারো 2 in 1 কামরা, যেটা ফার্স্ট এসি আর সেকেন্ড এসি দুজনে একসঙ্গেই ট্রাভেল করছে। বর্তমান ঢুকতে আপাতত লেট করছে, কেন কি 11টা বেজে গেছে, প্রায় 10 মিনিট অ্যাবাভ হয়ে গেছে, জাস্ট ঢুকলো বলে হয়তো। ঘড়িতে সময় এখন রাত্রি 11:16, আর আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের এই জার্নির ফার্স্ট হল স্টেশন বর্ধমান জাংশনে। এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট। আর এই বর্ধমান জাংশন থেকেই শুরু হয়ে গেল আমাদের পথ চলা।
হাওড়া স্টেশন পেরিয়ে এটা হচ্ছে প্রথম হল্ট স্টেশন, এরপর হচ্ছে দুর্গাপুর, তারপর আসানসোল হয়ে এরকম করে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে সকালবেলা ঢুকে যাব বিহারে। তো যাই হোক, আপাতত কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ডিনারটা সেরে ফেলবো। তো এই জাস্ট আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বর্ধমান স্টেশন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা যাব আমাদের নেক্সট হল্টে, সেটা হচ্ছে দুর্গাপুর, যেটা এখান থেকে ওই আধা ঘন্টা 35 মিনিট মতো টাইম লাগবে। অলরেডি 94 কিলোমিটার আমরা ট্রাভেল করে নিয়েছি, আর ঘড়িতে সময় এখন রাত্রি 11:20। তো বাড়ি থেকে আনা এই লুচি আর চিকেন খাবো আমরা, এটাও বাড়ি থেকেই রান্না করা। লুচির সঙ্গে চিলি চিকেনের কম্বোটা একটু ডিফারেন্ট। আর ট্রেনে বসে এরকম রাতের বেলা, রাতের জার্নি মেনলি তোমরা যদি করো, বাইরের খাবার না খেয়ে বা ট্রেনের খাবার না খেয়ে বাড়ি থেকে আনা খাবারটাই কিন্তু মেন। এখন জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠা মানেই হচ্ছে একটা গরম চা। কাল রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, কেন কি ক্লান্তও ছিলাম অনেকটা, রাতেও ট্রেনটা ছেড়েছিল। সকালে জাস্ট এখন দীনদয়াল উপাধ্যায় মানে মোগলজোড়াই যেটা, সেই স্টেশনটাই এখন জাস্ট ক্রস করলো। আর এখন আমরা এসে পৌঁছে গেছি আজকে আমাদের সকালের প্রথম হল্ট, যেটা হচ্ছে মির্জাপুর, যেটা ইউপির মধ্যে পড়ছে। তো এখানে ঘড়িতে এখন সকাল 10:48, আর নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টার ওপর লেট চলছে কিন্তু এই ট্রেনটা। ऐसा ही আমরা এখন জাস্ট ক্রস করছি হচ্ছে মির্জাপুর, আর এখন ঘড়িতে সময় ওই 10:50 মতো বাজে। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টার মতো ট্রেনটা লেট চলছে। তো এর পরের স্টপেজটাই হচ্ছে প্রয়াগরাজ। তো প্রয়াগরাজ হচ্ছে টাইম ছিল সকাল 10:30, মানে এতক্ষণের মধ্যে আমাদের প্রয়াগরাজ ঢুকে যাওয়ার কথা ছিল। মির্জাপুর থেকে ট্রেনটা আসার সময় দেখলাম মানে এক গাদা মানে মহিলাদের পুরো পুলিশরা নিজেরাই তুলে দিল, কারণ নেক্সট স্টেশনটা হচ্ছে প্রয়াগরাজ। আর আজকে হচ্ছে ডেট হচ্ছে 13, বাট আজকে কোনো পূর্ণ স্নান নেই, বাট 12 তারিখ কালকে ছিল 12:30 হয়তো বেজে যাবে প্রয়াগরাজ ঢুকতে। তো এতক্ষণ তিথি শেষ হয়ে গেছে, বাট তাও কালকে যারা যেতে পারেনি আজকে তারা যাবে। এই সময়টা ট্রেনে কিন্তু খুব মানে প্রবলেম হচ্ছে, কেন কি ট্রেনে অনেকগুলোই এক্সট্রা লোক ঢুকে যাচ্ছে, বাট তাদেরকেও কি করা যাবে, কেন কি বিহার থেকে খুব কম ট্রেনই কিন্তু প্রয়াগরাজ অবধি যাচ্ছে। তো যাই হোক, এখন বেশি আমাদের অ্যাটলিস্ট কোচে বেশি লোক এখনো ঢোকেনি, বাট আগের কোচগুলো শুনলাম মানে 2AC যেগুলো বাকিগুলো রয়েছে, বাট 3AC-তে তো পুরো জ্যাম প্যাকড রয়েছে এই পুরো ট্রেনে। প্রয়াগরাজের পর আবার হয়তো অনেক ভিড় হবে, কেন কি প্রয়াগরাজ থেকে আবার যারা রিটার্ন করছে, মানে যারা কালকে গেছিলো স্নানে, তারা তো আজকে প্রয়াগরাজ থেকেই আবার ব্যাক করবে। যারা এই হরিয়ানার সাইডে থাকে, দিল্লি বা হরিয়ানার দিকে যারা যারা থাকে, তারা সব প্রয়াগরাজ থেকে উঠবে। যাদের টিকিট থাকবে তারা ঠিক আছে, বাট যাদের টিকিট থাকবে না তারাও হয়তো আমাদের কোচে চাপতে পারে। দেখা যাক কীরকম কী ভিড় থাকে, সেটা তো প্রয়াগরাজ গেলেই জানা যাবে। আর এখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখবো যে আমাদের কিছুক্ষণ আগেই একজন এসেছিল ইনফরমেশন দিতে। সেটা এইখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে না, এই নাম্বারগুলোয় ফোন করে কিন্তু ইনস্ট্যান্ট সেবা পাওয়া যাচ্ছে। মানে এই কোনো এসি, লাইট, ফ্যান বা কোনো জলের বোতল বা প্যান্ট্রির কোনো যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, কিছু যদি প্রয়োজন হয় ট্রেনের মধ্যে, সেটা তোমরা এই নাম্বারগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম, এই নাম্বারগুলোয় কল করে তোমরা কিন্তু মানে ওদেরকে ডাকতে পারবে, দিয়ে তোমরা হেল্প চাইতে পারবে।
প্রয়াগরাজে ঢুকছে ট্রেনটা এখন কিছুক্ষণের মধ্যেই, মানে আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা ঢুকবো প্রয়াগরাজ স্টেশনের আগে যখন ট্রেনটা দাঁড়ালো ওইখানেই অনেক লোক নেমে গেল, কেন কি তারা ভাবলো যে স্টেশনে কীরকম ভিড় হবে না হবে, বাচ্চা ছিল, তারা অনেকেই নেমে গেল স্টেশনের আগে। এখন দেখা যাক কীরকম কী ভিড় হয় প্রয়াগরাজে। আর কালকে যে মহাস্নান ছিল পুণ্যতিথিতে, তো সেইটারই কিন্তু আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো দেখা যাক আজকে যারা রিটার্ন করবে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়টাও হবে আজকে, তো সেটাই দেখা যায় প্ল্যাটফর্মটা কীরকম কী ভিড় থাকে এই প্রয়াগরাজ স্টেশনে। ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে কুম্ভ মেলা উপলক্ষে কিন্তু অনেকগুলো স্পেশাল ট্রেন চালু করা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। আর এই যে এটা হচ্ছে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন, যেটা এইমাত্র প্রয়াগরাজ স্টেশনে আই থিঙ্ক ড্রপ করলো, এই দিয়ে এখন হয়তো কারশেডের দিকে যাচ্ছে। Train number 12311 Nepalji Express from Howrah to Kalka via Kanpur, India is arriving shortly on platform number 3. Thank you. पीछे हो जाओ, आगे की तरफ ना झुके, कोई अगर पौधा तो उन्हीं के ऊपर आ जाएगा। আর আমরা স্টেশনের বাইরে আর গেলাম না, কেন কি বাইরে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। আর এই স্টেশনেও আমাদের সিটেও কিন্তু অনেকজন নতুন বয়স্ক লোক তারা কিন্তু চেপেছে, মানে এদেরকেও ফ্রি জার্নি, এরা জাস্ট নেক্সট হচ্ছে কানপুরে যাবে। এরকম কিন্তু বুথ মতো করে দেওয়া রয়েছে, অনেকগুলো বুথ রয়েছে, যেই বুথ থেকে তোমরা হেল্প চাইতে পারো যদি তোমরা কুম্ভ মেলায় আসো, মেডিকেল রিলেটেড হেল্প, কোনো ইনফরমেশন রিলেটেড হেল্প, তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো প্রচুর পুলিশ কিন্তু রয়েছে, প্রচুর আর্মি কিন্তু এখানে বাইরে রয়েছে প্রয়াগরাজ স্টেশনে। আমি আর নিচে নামলাম না, কেন কি রিস্ক নিলাম না, কেন কি গেটের বাইরেও কিন্তু মানে গেট চত্বরটার মধ্যেও কিন্তু অনেক লোক রয়েছে। आप लोगों का महास्नान हो गया? आप लोगों का स्नान हो गया? एक बार हुआ है, एक बार संगम गए हैं, वो दिन हम लोग मरते बचे हैं, तो फिर दोबारा नहीं गए। संगम नहीं गए, संगम बहुत दूर था, हमारे जो झोपड़ी लगी थी, टेंट लगा था, सब बहुत दूर था। हमारे यहाँ से सब लोग जाती थी, लेकिन हम नहीं गए क्योंकि इनको सांस की बीमारी है, तो ये खांसी इनको बहुत आती है। और रोज गंगा नहाते। आप लोग गाड़ी से आए थे, लेकिन गाड़ी वाला छोड़ के चला गया आप? हम इसी गाड़ी से आए थे। अच्छा। जो अब जाना था वो अच्छा। 4 पहिया गाड़ी से जाना था। अच्छा। तो वो लोग जितने लोग 4-5 लोग थे, कितनी फौज है गेट को देख, आने घुस गए, अबे खुड्डी में घुस गए सब के सब गेट में घुस गए हैं? हाँ खुड्डी में घुस गए। हाँ, हम भी वही देखे। और मैडम का अपनी চলো তোমাদেরকে একবার ভিড়টা দেখিয়ে দিই। এই গেট চত্বরে কতটা ভিড় রয়েছে। ऊपर बंद करो, लाग लगा दे। ऊपर से घुमा हम आपको ढूंढने निकल रहे थे, भैया बोले गाड़ी चालू होने वाली है, चालू होने वाली है। हम नहीं नीचे नहीं उतरे, नीचे मतलब तुम निकल गई। फिर बंद कर देगा तो नहीं। তো স্টেশন থেকে জাস্ট ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, নেক্সট স্টপ হচ্ছে ফতেপুর, যেটা এখান থেকে ওই আরো 100 কিলোমিটার, মানে ট্রেনটা কিন্তু প্রত্যেক 1 থেকে 1.5 ঘন্টা পর পর স্টপেজ দিচ্ছে। পুরো এখন উত্তর ইউপি এরিয়াটা পুরো কানেক্ট করবে, তারপর লাস্টে কানপুর ঢুকবে, মানে এরপর ফতেপুর, তারপরেই হচ্ছে কানপুর। 1.5 ঘন্টার মতো লেটে চলছে। আর প্রয়াগরাজে যতটা ভেবেছিলাম ভিড় তার থেকে কমই রয়েছে, অতটা কিন্তু বেশি ভিড় নেই। তো এখন আমরা অর্ডার দেবো হচ্ছে দুপুরের লাঞ্চ। ভাবছিলাম এখান থেকে অলরেডি এদের কিন্তু প্যান্ট্রি কার আছে, এছাড়াও এই ক্যাটারিংও আছে, এখান থেকে তোমরা অনলাইনে ফুড ডেলিভারি করাতে পারবে। আইআরসিটিসির অনেকগুলো অ্যাপস রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দুপুরের লাঞ্চ অর্ডার দিতে পারবে। ট্রেনে বসেও কিন্তু সুইগি বা জোম্যাটো থেকেও তোমরা কিন্তু খাবার, আজকাল ফুড অন ট্রেন বলে একটা সার্ভিস আছে, সেটা তোমরা নিতে পারবে। খাবারটা ডেলিভারি নেবো আমরা কানপুর থেকে, এখন ফতেপুর এখনো আসেনি। ফতেপুর জাস্ট হয়তো এখন ঢুকবে আর মিনিট 5-এর মধ্যেই, তারপর নেক্সট স্টপেজ হচ্ছে কানপুর। সুইগি জোম্যাটো ছাড়াও তোমরা অনলাইনে ই ক্যাটারিং থেকে কিভাবে ট্রেনে বসে তোমরা খাবার অর্ডার করবে। ই ক্যাটারিং, এই যে ওয়েবসাইটটা দেখে নাও, ecatering.irctc.co.in, এটাতে যাবে। তারপর তোমাদের বলবে পিএনআর এন্টার করতে, যেমন পিএনআর এন্টার করলাম,
এরপর নেক্সট তোমাদের কোন কোন স্টেশনগুলো তোমরা ফুড অ্যাভেলেবেল পাবে দেখাচ্ছি, যে কানপুর, ইটাবা। তো আমরা যেহেতু কানপুরে করব এখন, কানপুরে আর প্রত্যেকটা দেখো এখানটায় কটা 59 রেস্টুরেন্ট সব করা আছে, যেমন আমি এখানটায় যাবো। আর এখানটায় দেখো তোমরা অনেকগুলো রেস্টুরেন্টে কিন্তু অপশন পেয়ে যাবে, প্লাস ভেজ, নন ভেজ, পিওর ভেজ, সব অনেকগুলো অপশন পেয়ে যাবে। আর আমরা এখন অর্ডার করব এই যে রয়্যাল রেসিপি, আফটার 5% অফও আছে 50 টাকার। তো এখান থেকে অর্ডার করব আমি একটা, অর্ডার করব এই যে চিকেন থালি, যার মধ্যে থাকবে চিকেন বাগেরা বাগেরা অনেক কিছু, আর সঙ্গে এটা মহারাজ একটা থালি নন ভেজ দুটোই। তোমরা চাইলে এখান থেকে ভেজও নিতে পারো। আমার অ্যাকচুয়ালি এখানটা রেটিংস দেখে ভালো মনে হয়েছে, যেটা 4.3, 4.5 মানে 4,500 মতো আছে, তার জন্যই নিচ্ছি। আর আমাকে ডেলিভারি দেবে এটা 2.5 আর আমাদের এখন অর্ডার দিচ্ছি কারণ আমাদের যেহেতু ট্রেনটা লেট হয়েছে, কারণ আমরা সুইগি জোম্যাটো থেকে দিতে পারিনি। কারণ যদি তোমার লেট হয়, মানে ধরো তোমার ট্রেনের টাইম হচ্ছে 1:30, তো ওর মধ্যেই কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। ট্রেন যদি লেট থাকে তোমরা কিন্তু সুইগিতে দিতে পারবে না, কারণ কি হয় ওই টাইমটাই তোমাকে দিতে হবে, নাহলে তারপর আর ওরা অ্যাকসেপ্ট করে না। এই জন্য এখানটায় ভালো অপশন যদি তোমার ট্রেন লেট হচ্ছে। আর এখানটা আমার ওই ডিটেলস ফিল করব, যেটা একটা সিট নাম্বার আমার দেওয়া আছে, HA1 আমার যে কোচ নাম্বার। তো এই আমরা অর্ডার প্লেস করে দিয়েছি, ডাইরেক্ট সিটেই ডেলিভারি দেবে। बहुत कुछ मिल रहा है यार। कीड़ा टमाटर सब यहाँ सब मिलते हैं। 10 मिनट तो पक्का रुकेगा ही। আর ঘড়িতে সময় এখন দুপুর 3:25 আর আমরা এখন এসে পৌঁছে গেছি কানপুর সেন্ট্রালে। এখানে হচ্ছে 10 মিনিটের মতো হল টাইম দেবে, আর ট্রেনটা মোটামুটি 2 ঘন্টার মতো কিন্তু লেটে চলছে। এমনি তোমরা 1:30 নাগাদ পৌঁছানোর কথা এই কানপুর স্টেশনে, বাট সেখানে এখন 3টে, 3:30 মতো বেজে গেছে। যাই হোক, এখান থেকে আমরা খাবারটা আমাদের নিয়ে নিলাম। আমরা খাবার যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু এই স্টেশন থেকেই পিক করলাম আমরা। এখানেই কিন্তু ম্যাক্সিমাম যারা চেপেছিল প্রয়াগরাজ থেকে, ম্যাক্সিমাম তারা সব কিন্তু এখানেই নেমে গেল। তো যাই হোক, আমরাও এখন এরপর মোটামুটি একটু ফ্রি হয়ে গেলাম। তোমাদেরকে বাইরের থেকে এমনিতেও দেখাতে পাচ্ছিলাম না, কেন কি ম্যাক্সিমাম সবাই কিন্তু গেটের আশপাশে বসেছিল। জাস্ট 1-2 স্টেশনের জন্যই, মানে প্রয়াগরাজে চাপলো, তারপরের ফতেপুর ছেড়েই কানপুরে তারা নেমে গেল। তো ট্রেনটা এরপর মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আর কোনো চাপ নেই। কানপুর হচ্ছে খুবই একটা পপুলার রেলওয়ে স্টেশন এই ইউপির মধ্যে। ট্রেনটা স্টার্ট দিলে আমরা লাঞ্চটাও করে নেবো আমাদের, যেটা আমাদেরকে দিয়ে গেল জাস্ট। আর এরপর যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে এটাওয়া, যেটা এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগবে আরও টাইম, যেটা 150 কিলোমিটারের পথও আমাদেরকে নেক্সট আরও যেতে হবে। কী কী দিয়েছে আজকে আমাদেরকে এই লাঞ্চ মেনুতে, যেটা অর্ডার প্লেস করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এইরকম একটা প্যাকেজের মধ্যে দুজনের খাবার দিয়েছে, আর এগুলোর মধ্যে রুটি আছে। রুটিটা শুধু আলাদাভাবে দেওয়া হয়েছে, আর দুটো আলাদা আলাদা মিল আছে। এটা মেবি শ্রাবণীর, আর এটা হচ্ছে আমার। মহারাজ এই জন্য একটু বেশি আছে বড়। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল চিকেন থালি না? হ্যাঁ, নর্মাল চিকেন থালি 200, আর এটা হচ্ছে মহারাজা থালি, যার মধ্যে আরো আবার মিষ্টিও দিয়েছে। এটা আই থিঙ্ক 240 সামথিং নিয়েছে। হ্যাঁ, 240 এর মতো নিয়েছে। তো এটা 240 এর মধ্যে এক্সট্রা তুমি পাচ্ছ হচ্ছে এই মিষ্টি, রায়তা আর এইগুলো, রায়তা, মিষ্টি, পাঁপড়, আর বাকি মোটামুটি সেমই আছে। আর এর প্যাকেজিংটাও সুন্দরই দেখলাম মোটামুটি। তো চলো খেয়ে টেস্ট করে বলছি কেমন। আচার আছে, যেটা আমার লাগবে না, আমার অতটা প্রিয় নয়। এটা হচ্ছে কিন্তু নর্মাল রাইস না, এটা জিরা রাইস। ভালো, খারাপ না, মোটামুটি দুপুরে পেট ভরার মতো হয়ে যাবে তোমার।
দুপুরের খাওয়া দাওয়াটা করে একটু শুয়ে পড়েছিলাম, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তো যখন উঠি তখন দেখলাম এটাওয়া স্টেশনটা জাস্ট ক্রস করছে। এরপর আমাদের আর বেশি স্টেশন নেই, জাস্ট রাত পেরোলেই ভোর রাতে আমরা পৌঁছে যাবো কালকা। কালকা মেল এটা কিন্তু অনেক পুরনো একটা ট্রেন, যেটা ইন্ডিয়ান রেলওয়েজের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনস ছিল এক সময়, এখনও রয়েছে। কালকাতা নেমেই ওইখানেই আমার ট্রেন জার্নি শেষ হচ্ছে না, আরেকটি নতুন ট্রেন জার্নি অপেক্ষা করছে, যেটা অনেকের, বহু মানুষের স্বপ্ন। সেটা হচ্ছে টয় ট্রেন জার্নি ফ্রম কালকা টু সিমলা। তারপর সিমলা পৌঁছে সিমলা ঘুরবো, মানালি ঘুরবো, ধর্মশালা ঘুরবো, ডালহাউসি ঘুরবো, খাজিয়ার ঘুরবো। টোটাল প্রিমিয়াম একটা হিমাচল প্রদেশের ট্যুর প্ল্যান এই ফেব্রুয়ারি মাসে তোমাদেরকে দেবো। আর তারপর আমরা যাব হচ্ছে লাস্টে অমৃতসর, যেখানে গোল্ডেন টেম্পল আমরা দর্শন করব। তো প্রায় 1250 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশের টুনলা জাংশনে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:20, আর এর পরের জাংশন যেটা, সেটা হচ্ছে হাতরাস। পুরোটা এখন ইউপির মধ্যে দিয়েই যাচ্ছে। এই হচ্ছে আমাদের পেছনের ট্রেনটা আপাতত 2 ঘন্টার মতো লেটে চলছে, আমার মনে হয় হাতের দিকে কভার করে নেবে লাস্টের দিকে। তো সেটা 2 ঘন্টাটা বড় জার্নিতে খুব একটা বড় ইস্যু নয়। তো যাই হোক, ট্রেনটা এই স্টেশনগুলো কিন্তু নতুন নতুন স্টেশন ক্রস করছি আমরা ইউপির মধ্যে, আর খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। বাকি আর নেই জার্নি, বাকি জাস্ট ভোর হলেই আমরা পৌঁছে যাবো কালকা। আর এখানে কিন্তু অনেকগুলো হনুমান রয়েছে, দেখতে পাচ্ছি। अच्छा हमारा खाते पानी कर रहे हो तुम इसकी? One Kalika from Howrah Junction to Kalika is a 0 पर प्लेटफॉर्म क्रमांक 6 मुरादाबाद बरेली के रास्ते लखनऊ को जाने वाली प्लेटफॉर्म क्रमांक। ঘড়িতে সময় এখন রাত্রি 11টা, আর আমরা এখন ক্রস করলাম গাজিয়াবাদ জাংশন। এখান থেকে দিল্লি ওই 40 মিনিট মতো লাগবে। তো দেখা যাক আর কতক্ষণের মধ্যে আমরা দিল্লি পৌঁছই। ঘড়িতে সময় এখন রাত্রি 11:55, আর আমরা এখন পৌঁছে গেছি দিল্লি জাংশনে। এখানে হল টাইম ওই 10 মিনিট, বাট এখন ট্রেনটা 3 ঘন্টার মতো লেট কিন্তু হয়ে গেছে। তো আমাদের সকালে যে ট্রেনটা আমরা ধরবো, মানে কালকা থেকে যেটা আমরা সিমলা যাব, সেটা হচ্ছে 5:45-এ রয়েছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। এবার 3টের সময় টাইম রয়েছে এই কালকা এক্সপ্রেস মেলের। তো দেখা যাক ওই ট্রেনটা আমরা ধরতে পারি। এই জাস্ট আমাদের ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে দিল্লি স্টেশন। রাত 12টার মতো বাজে এখন,
আর এখনও আমাদেরকে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মতো লাগবে এখান থেকে কালকা অবধি পৌঁছতে। আশা করি 5টা 45-এ আমরা শিবালিক ডিলাক্সটা ধরতে পারবো, যেটা টয় ট্রেন রয়েছে সিমলা অবধি। কেন কি ওটার টিকিট আমাদের অলরেডি কাটা রয়েছে এবং ওটা ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও ওটা কিন্তু কনফার্মও হয়ে গেছে। তো এখন আর ক্যান্সেল করে মানে টাকাটাও আর রিফান্ড পাওয়া যাবে না, যেহেতু জাস্ট 12 ঘন্টা 6 ঘন্টার মতোই বাকি আছে ট্রেনটার ডিপার্চারে। হোপ ফর দ্য বেস্ট যে যাতে আমরা ওই ট্রেনটা ধরতে পারি, আর এই কালকা মেলে যাতে আর যেন লেট না করে এর থেকে বেশি। এই মাত্র আমরা জাস্ট দিল্লি করলাম, আর এরপর ঘুমিয়ে পড়বো রাতে। কেন কি আর বেশিক্ষণ নেই, মানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো কালকা। তো কিছুটা একটু রেস্ট করে নিই, কেন এই কালকেও আবার অনেক বড় দিন। মানে কালকে আমরা কালকা থেকে আবার সিমলা যাব, তারপর সিমলার লোকাল সাইট সিংও রয়েছে। তো যাই হোক, আপাতত চলো গুড নাইট। আজকের দিনের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আবার সকালে উঠে দেখবো চণ্ডীগড়ে যদি উঠি চণ্ডীগড়টা দেখাবো, আর না হলে ডাইরেক্ট কালকা। চলো গুড নাইট। Netaji Express is standing on platform number 3. এখন আমরা আছি পানিপাতে। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, তো ভাবলাম যে পানিপাতে ঢুকছে ট্রেনটা, তোমাদেরকেও দেখিয়ে দিই। তো রাত 1:30টার মতো বেজে গেছে, আর খুব ঠান্ডা বাইরে। আমি দেখলাম টেম্পারেচার অ্যারাউন্ড 12 ডিগ্রির মতো আছে এখানে। তো ঠান্ডা আছে, চিলিং আছে, বেশি কিছু পরেও নেই আমি জ্যাকেট ওয়াগেরা। তো এই জাস্ট ক্রসিং হচ্ছে রাত্রি 1:28 বাজে ঘড়িতে, পানিপাত হরিয়ানা। Finally. তো গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন আমরা জাস্ট নেমে গেছি কালকা স্টেশনে, আর এখানে শেষ করব আজকের এই ভিডিওটা। কেন কি নেক্সট ভিডিওটায় আমি যেটা করব সেটা আমার নেক্সট ভিডিও থাকছে আমরা এখান থেকে টয় ট্রেনে কীভাবে আমরা সিমলা পৌঁছলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই টোটাল যে জার্নিটা আমরা করলাম সেটা টোটাল 30 ঘন্টার কাছাকাছি জার্নি। ট্রেনটা ঘড়িতে সময় এখন সকাল 5:20, আর আমরা এসে পৌঁছে গেছি কালকা স্টেশনে। তো এখানেই আমাদের জার্নিটা কমপ্লিট করলাম আমরা টোটাল কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস যাই বলো না কেন। ট্রেনটা কিন্তু ক্লিন ছিল, মানে দেখলাম বেশ বারবার কেউ না কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলো। তো যদিও এটা একটু বেশি বলেই হয়তো হচ্ছিল। তো এখন আমাদের নেক্সট ট্রেন আছে, যেটা করে আমরা যাব সিমলা টয় ট্রেন। তো সেই ভিডিওটা থাকছে আমার নেক্সট ভিডিওতে। বাট আপাতত এখানে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।